নমস্কার বন্ধুরা, আমরা এতদিন রাশি নিয়ে আলোচনা করেছি। আজকে নক্ষত্র নিয়ে একটা ভিডিও আমি শেয়ার করছি। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো করতে কিন্তু ভুলবেন না। অর্থাৎ নক্ষত্র বিষয়টা কি, অর্থাৎ আমাদের 27টা নক্ষত্র রয়েছে, যে কোন নক্ষত্রে কে জন্মগ্রহণ করলে তারা চিকিৎসা বিজ্ঞান, ডাক্তার বা সেবামূলক কাজ বা নার্সে কোনো কর্ম করতে পারেন। এই সংযোগ, এই কানেকশন দেখা যেতে পারে। অর্থাৎ দেখা যাচ্ছে বৈদিক জ্যোতিষ শাস্ত্রে চিকিৎসা, সেবা, রোগ নির্ণয় এবং রোগ মুক্তির সঙ্গে কয়েকটি বিশেষ নক্ষত্রের কিন্তু একটা গভীর সম্পর্ক রয়েছে, অর্থাৎ যোগ রয়েছে। তবে মনে রাখতে হবে, শুধুমাত্র নক্ষত্র নয়, সম্পূর্ণ জন্মকুণ্ডলী বিচার করলেই চূড়ান্ত সিদ্ধান্তে কিন্তু পৌঁছানো যায়। 9টা গ্রহ আছে, 27টা নক্ষত্র আছে, কোন নক্ষত্রে জন্মগ্রহণ করেছে, তাদের শুভ অশুভ এবং দশা অন্তর্দশা, সেই গ্রহের অনুকূল প্রতিকূল যে ভাব, শুভ অশুভ ভাব বিচার করে সর্বসাকুল্যে আমরা ডাক্তার হতে পারবে কিনা, কোন ভাবের সঙ্গে গ্রহগুলো কানেকশন আছে, বিস্তারিতভাবে এটা আমরা বিচার করে থাকি। কিন্তু ওভারঅল একটা নক্ষত্র একটা কানেকশন লাগে। তাহলে কোন নক্ষত্রতে জন্মগ্রহণ করলে তারা ডাক্তারি বা নার্স বা পেশার কাজে কিছুটা এক ধাপ এগিয়ে গেল, সেই সম্পর্কে একটা ভিডিও আপনাদের শেয়ার করছি। অর্থাৎ প্রথমে আছে অশ্বিনী নক্ষত্র। অশ্বিনী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেন, অর্থাৎ অটোমেটিক জন্মসূত্রে তারা ডাক্তারি হওয়ার একটা প্রথম ধাপ কিন্তু তারা শুরু করে দিলেন। অর্থাৎ অশ্বিনী কুমার দ্বয়, অর্থাৎ স্বর্গের যে বৈদ্য, অর্থাৎ স্বর্গের যে ডাক্তার, তারা চিকিৎসক হিসাবে কিন্তু স্বর্গে পরিচিত। তাই এই নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেন বা করবেন বা করেছেন, সেই সব ব্যক্তিদের মধ্যে চিকিৎসা বা আয়ুর্বেদ শাস্ত্র, হোমিওপ্যাথি বা বিকল্প চিকিৎসা বা জরুরি স্বাস্থ্য সেবার প্রতি বিশেষ আকর্ষণ কিন্তু জন্মসূত্রে কিন্তু তৈরি হয়ে গেল। এরপরে আছে ভরণী নক্ষত্র। ভরণী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেন, অর্থাৎ যে জাতক জাতিকারা তাদের মানসিকতা দৃঢ় ও কঠিন একটা পরিস্থিতি কিন্তু সামলানোর মতো ক্ষমতা তাদের মধ্যে রয়েছে। তাই হাসপাতালে জরুরি বিভাগ বা আইসিইউ বা রোগী পরিচর্যার কাজে এদের সাফল্য কিন্তু দেখা যেতে পারে। এরপরে হচ্ছে ভরণী নক্ষত্রের পরে যে কৃত্তিকা নক্ষত্র। এই কৃত্তিকা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেন তাদের হচ্ছে অস্ত্রোপচার, অর্থাৎ সার্জারি এবং সূক্ষ্ম চিকিৎসা পদ্ধতির সঙ্গে এবং এই নক্ষত্রের বিশেষ একটা সম্পর্ক কিন্তু রয়েছে। তাই অনেকে দক্ষ সার্জেন্টের কুণ্ডলিতে কৃত্তিকা বা মঙ্গলের একটা শক্তিশালী প্রভাব কিন্তু দেখা যায়। তাই দেখা যাচ্ছে। এরপরে আছে রোহিণী নক্ষত্র। এই রোহিণী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেন তাদের মধ্যে মানবিকতা, অর্থাৎ তাদের মধ্যে পরিচর্যার যে একটা গুণের কারণে নার্সিং, পুষ্টি বিজ্ঞান, তবে শিশু স্বাস্থ্য এবং রোগী সেবামূলক কাজে সাফল্য কিন্তু এনে দিতে পারে। এরপরে আছে হস্তা নক্ষত্র। অর্থাৎ হস্তা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেন তা হাতের যে দক্ষতা, নিখুঁত কাজ এবং মনোযোগের একটা জন্য এই নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে সার্জেন্ট, ডেন্টিস্ট, ফিজিওথেরাপিস্ট বা মেডিকেল টেকনিশিয়ান হিসাবে তারা প্রতিষ্ঠা কিন্তু পেতে পারেন। এরপরে আছে আমাদের চিত্রা নক্ষত্র। এই চিত্রা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেন তাদের মধ্যে একটা গবেষণামূলক মানসিকতা, আধুনিক চিকিৎসা প্রযুক্তি, ডায়াগনস্টিক এবং সেন্টার বা মেডিকেল যে ল্যাব এবং বৈজ্ঞানিক যে আবিষ্কারের ক্ষেত্রে এই নক্ষত্র কিন্তু শুভ বলে বিবেচিত হয়ে থাকে। তাই এই নক্ষত্রে জন্মগ্রহণ করবেন, এইসব কাজে তারা কিন্তু এক ধাপ এগিয়ে গেলেন। তারপর অন্য বিচার তো আছেই। এবং এরপরে আছে অনুরাধা নক্ষত্র। অনুরাধা নক্ষত্র হচ্ছে সেবা, সহানুভূতি এবং মানুষের পাশে থাকার যে প্রবল যে মানসিকতা এই নক্ষত্রে জন্মগ্রহণ করলে তারা জন্মসূত্রে কিন্তু পেয়ে গেলেন। এবং নার্স, তারপরে নার্স আছে, তারপরে কাউন্সিলিং করার যে মানুষ, ডাক্তার অথবা থেরাপিস্ট বা সমাজ সেবামূলক যে স্বাস্থ্যকর্মী থাকেন, তাদের সাফল্য কিন্তু এই নক্ষত্রে জন্মগ্রহণ করলে অটোমেটিক জন্মসূত্রে কিন্তু তারা পেয়ে গেলেন। তাই এরা তো তাদের ডাক্তারি বা এই সমস্ত কাজের ক্ষেত্রে নক্ষত্র অনুযায়ী তারা জীবনে এক ধাপ এগিয়ে গেলেন। এবং তারপরে আছে জ্যেষ্ঠা নক্ষত্র। এই জ্যেষ্ঠা নক্ষত্রে যেসব জাতক জাতিকারা জন্মগ্রহণ করে থাকেন
তাদের মধ্যে দেখা যাবে নেতৃত্ব, লিডারশিপ নেওয়ার একটা মানসিকতা কিন্তু তার জন্মসূত্রে পেয়ে গেলেন। এবং তার দায়িত্ববোধের একটা কারণে হাসপাতালে তারা উচ্চ পদে কিন্তু তারা কর্মকর্তা হিসেবে তারা কিন্তু জয়েন করতে পারেন। অর্থাৎ মেডিকেল প্রশাসন, মেডিকেলের যে অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট, সেখানে অথবা অভিজ্ঞ চিকিৎসক হিসাবে তারা কিন্তু খ্যাতি তারা কিন্তু এনে দিতে পারেন হাসপাতালে। এবং তারপরে এসে যাচ্ছে শতবিশা নক্ষত্র। এই শতবিশা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করবেন, চিকিৎসা বিজ্ঞানের অন্যতম শক্তিশালী নক্ষত্র কিন্তু এই শতবিশা নক্ষত্র। এই শতবিশা নক্ষত্রের মানে কি, শতবিশা কত অর্থ কি, এটা আগে জানলে তুমি অবাক হয়ে যাবেন। শতবিশা মানে শব্দের অর্থ রোগের নিরাময়কারী। অর্থাৎ রোগ নিরাময় কারা করেন? ডাক্তাররাই করেন, বা কোনো নার্সরা করেন, বা সেবামূলক কাজ যারা করেন তারা করেন। তাই এই রোগ নিরাময়কারী নক্ষত্র হচ্ছে শতবিশা নক্ষত্র। ডাক্তার, ফার্মাসিস্ট, মেডিকেল রিসার্চার, তারপরে হচ্ছে সাইকোলজিস্ট, তারপরে বিকল্প চিকিৎসা বিশেষজ্ঞদের মধ্যে এই নক্ষত্রের প্রভাব কিন্তু বেশি দেখা যায়। তাহলে অটোমেটিক যারা এই নক্ষত্র জন্মগ্রহণ করেছেন, তাই তারা সার্জেন্ট হয়েছেন, তাই তারা ফার্মাসিস্ট হয়েছেন, তাই তারা ডাক্তার হয়েছেন, মেডিকেল রিসার্চার হয়েছেন, সাইকোলজিস্ট হয়েছেন, বা বিকল্প চিকিৎসক হিসেবে তারা খ্যাতি লাভ করেছেন। এটা অটোমেটিক, এরা এই নক্ষত্র জন্মগ্রহণ করলে এরা তারা জন্মগতভাবে একটা অ্যাডভান্স এক ধাপ এগিয়ে গেলেন তার জীবনে। এরপর আছে রেবতী নক্ষত্র। অর্থাৎ রেবতী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করবেন তাদের মধ্যে করুণা থাকবে, তাদের মধ্যে মানব সেবার মানসিকতা থাকবে, তাদের নিঃস্বার্থ যে সাহায্যের প্রতীক, সেটা এই রেবতী নক্ষত্র। তাহলে হাসপাতাল, তাহলে বৃদ্ধাশ্রম, তার পুনর্বাসন কেন্দ্র এবং মানব কল্যাণমূলক প্রতিষ্ঠানে কাজ করার প্রবণতা কিন্তু তাদের মধ্যে থেকেই যায়, জন্মগতভাবে তারা পেয়েই থাকেন। এছাড়া এরপরে আছি আমরা কোন গ্রহ চিকিৎসা পেশার যোগ তৈরি করে। চিকিৎসা পেশার কোন গ্রহ যোগ তৈরি করে? প্রথমে যে বুধ রোগ নির্ণয় ও চিকিৎসার জ্ঞান বুধ এনে দেয়। আর মঙ্গল গ্রহ কি করে? সার্জারি বা অস্ত্রোপচার, অর্থাৎ এই অপারেশনের কাজগুলো কিন্তু মঙ্গল এনে করে সাহায্য করে। আর বৃহস্পতি গ্রহ কি করে? চিকিৎসা বিদ্যা ও জ্ঞানের কারক গ্রহ কিন্তু বৃহস্পতি। তাই সূর্য অর্থাৎ রবি করে স্বাস্থ্য ও চিকিৎসা প্রশাসনটা নিয়ে আসে। আর চন্দ্র কি করে? চন্দ্র রোগীদের সেবা করবে ও নার্সিং করবে। তাহলে দেখা যায় এই গ্রহগুলো যদি নক্ষত্রের সঙ্গে এই গ্রহগুলো তার সঙ্গে কানেক্ট থাকে তাদের জন্মকুণ্ডলীতে, তাহলে সে চিকিৎসা বিজ্ঞানে অনেকটা এগিয়ে গেল। বিশেষ করে ষষ্ঠ ভাব দিয়ে আমরা বিচার করে থাকি, রোগের বিচার করে থাকি। ষষ্ঠ ভাবের সঙ্গে এই গ্রহ যদি কানেকশন থাকে, অষ্টম ভাব থেকে আমরা কি গভীর গবেষণা অর্থাৎ এই গভীর গবেষণা, অপারেশন, এগুলো অষ্টম ভাব দিয়ে বিচার করে থাকি। অর্থাৎ এই গ্রহের সঙ্গে যদি অষ্টম ভাব ষষ্ঠ ভাবের সঙ্গে কানেকশন থাকে, আর দশম ভাব থেকে যে পেশা, অর্থাৎ এই পেশা হিসাবে অর্থাৎ শয্যা, বিছানা, রোগীদের শয্যা, রোগীদের বিছানা কিন্তু দ্বাদশ ভাব থেকে বিচার করে থাকি। তাই এই ষষ্ঠ ভাব, অষ্টম ভাব, দ্বাদশ ভাবের সঙ্গে যদি কোনো গ্রহ নক্ষত্রের সঙ্গে এই কানেকশন হয়ে থাকে, তাহলে সে তার শক্তিশালী চিকিৎসক অর্থাৎ সেবামূলক কাজে সাফল্যের সম্ভাবনা তার কিন্তু অনেকটাই বেশি থাকবে। তাই মনে রাখবেন, শুধু নক্ষত্র থাকলেই কিন্তু ডাক্তার হওয়া যায় না। শিক্ষা, পরিশ্রম, পারিবারিক যে পরিবেশ, জন্মকুণ্ডলীর সামগ্রিক যোগ সমানভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু নিয়ে থাকে। আপনার জন্ম কোন নক্ষত্রে? আপনার পরিবারে কি কেউ ডাক্তার বা নার্স আছেন? কমেন্টে আপনার নক্ষত্রের নাম লিখে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না একেবারে, কারণ আগামী ভিডিওগুলো আপনারা পাবেন। আগামী ভিডিওতে আমি আরো ভালো ভালো নক্ষত্র নিয়ে, আরো রাশির কোন পেশায় তারা মানুষ যেতে চলেছে সেই সম্বন্ধে ভিডিও আমি নর্মাল এবং নতুন ভিডিও শেয়ার করব। এবং কোন নক্ষত্র জন্ম হলে তারা সরকারি চাকরি পেতে পারে বা পাওয়ার সম্ভাবনা বেশি, সে সম্বন্ধে কিন্তু আমি ভালো ভালো ভিডিও শেয়ার করব। তাই আপনারা লাইক করবেন অবশ্যই। এই বলে শেষ করলাম। নমস্কার।